ॐ मेघाङ्गीं विगताम्बरां शबाशिवरूढा। আপনার এখানে মায়ের কখন পুজো হয়? বাৎসরিক তো একটা হয় পুজো, তো সেটা কখন? শ্রাবণ মাসে হয় তো? আচ্ছা, সংক্রান্তির দিন হয়। আচ্ছা, যে কোনো এখানে আমি দেখতে পাচ্ছি এখানে 3টে মা আছে। কি কি মা আছে একটু যদি বলেন তো ভালো হয়। আচ্ছা, মা মনসা, শীতলা, কালী। আচ্ছা, বলছি এমনি 3টি দেবীরই কি আলাদা আলাদাভাবে হয় পুজো? আচ্ছা আচ্ছা, বৈশাখ মাসের শেষ শনিবারে। আচ্ছা, এই আচ্ছা, কার্তিক মাস। আচ্ছা, মানে কি কি বিষয় ঝাড়ানো হয় কিছু বলে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, অমাবস্যায় পূর্ণিমাতে হয়, মানে ওনারা দেখে যায়, শনি মঙ্গলবার দেখে যায়। হ্যাঁ, আচ্ছা আচ্ছা, তখন বলে যে এই হয়েছে, তখন যেগুলো বান মারে ওদেরকে ধুনো আনতে বলে। হ্যাঁ, 100 ধুনো, 3টে বেলপাতা, 3টে জবা ফুল, একটা মাল। বলছি আপনি এখানে মায়ের কাছে আসেন তো? হ্যাঁ, অনেক দিন থেকে। আচ্ছা, এখানে মা সত্যিই আসেন না? হ্যাঁ, মা আসেন। খুবই জাগ্রত না? জাগ্রত মানে সবকিছু মন প্রাণের আগে। জয় মা মনসার জয়। আজকের এই ভিডিওটিতে তোমরা দেখতে চলেছ একটি মা মনসা মন্দির, এবং সেখানে একটি সেবিকা আছে, উনি মা মনসার পুজো করেন। শুধু মা মনসাই নয়, দেবী দুর্গারও পূজা করেন এবং মা শীতলারও পুজো করেন, এবং উনি বিভিন্ন রকমের তন্ত্রক্রিয়ার দ্বারা কাজ উনি করেন। এবারে কি কাজ করেন সেটা তোমরা ভিডিওটি দেখো, জানতে পারবে, এবং ওখানকার ভক্তরা কি বলছে সেটা কিন্তু এই ভিডিওতে তোমরা জানতে পারবে। তাই তোমরা ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। বর্ধমান পুলিশ লাইন বাজারের পাশ দিয়ে যে গলিটি আছে, তো সেই গলিটা দিয়ে সোজা চলে আসবে। এটি হচ্ছে শালবাগান মোড়, আর সামনে হচ্ছে সেন্ট জেভিয়ার স্কুল, এবং ওই স্ট্যাচুটার ঠিক সামনে দিয়ে এরকম একটি গলি পড়বে। তো তোমরা সোজা এই গলিটার ভেতর দিয়ে যাবে, এবং এই ভেতর দিয়ে ঢুকলেই কিন্তু তোমরা মায়ের মন্দিরটি দেখতে পাবে। আর এই হচ্ছে মায়ের মন্দির। মায়ের মন্দিরের ভেতরে চলো এবার প্রবেশ করে মাকে দর্শন করব, এবং এখানে কি কাজ হয় সেটাও আমরা জানবো। মন্দিরের ভেতরে প্রবেশ করে একটি সিংহাসনে ছোট্ট ছোট্ট কতগুলো গোপাল ঠাকুরকে দেখতে পেলাম, এবং তার পাশেই আছে পীর বাবা, এবং তার পাশেই আছে মহাদেব। এছাড়াও রয়েছেন বাবা লোকনাথ এবং মা কালী, মা শীতলা, মা মনসা, অর্থাৎ 3টে মাই একসঙ্গে এই মন্দিরে বিরাজ করছে। আর এখানে মাদের রূপগুলো দেখো, সত্যি খুব অসাধারণ এই মায়ের রূপ, দেখলে মুগ্ধ কিন্তু হতেই হয়। আচ্ছা মা, আপনার নামটা কি যদি বলেন? লক্ষ্মীরানী রায়। লক্ষ্মীরানী রায়, আচ্ছা, মানে আপনাকে আমি লক্ষ্মী মাতা বলেই ডাকছি, ঠিক আছে? আচ্ছা, বলছি আপনার এখানে মায়ের কখন পুজো হয়? মানে প্রতিদিন ধরুন একটা পুজো হয়, মানে একটা বাৎসরিক তো একটা হয় পুজো, তো সেটা কখন? শ্রাবণ মাসে হয় তো? আচ্ছা, সংক্রান্তির দিন হয়। আচ্ছা, যে কোনো দিন সেদিনই মায়ের পুজো। আচ্ছা, বলছি আপনার এখানে মানে কি কি কাজ হয়? আচ্ছা আচ্ছা, সমস্ত রকমের কাজ। আচ্ছা, বলছি কেউ ধরুন এই মায়ের কাছে আসলো, কোনো সমস্যা নেই, তাহলে কখন আসবে, কোন সময়টা আসলে ভালো হবে? আচ্ছা আচ্ছা আচ্ছা, হ্যাঁ, আচ্ছা, হ্যাঁ, আচ্ছা আচ্ছা, 12টা সাড়ে 12 বসে। আচ্ছা, এমনি মানে সপ্তাহে কদিন মন্দির খোলা থাকে? শনিবার, মঙ্গলবার, হ্যাঁ, অমাবস্যা পূর্ণিমা। মানে অমাবস্যার দিন কি মানে ভালো করে পুজোটা হয় তো? আচ্ছা আচ্ছা, বলছি এখানে আমি দেখতে পাচ্ছি এখানে 3টে মা আছে। কি কি মা আছে একটু যদি বলেন তো ভালো হয়। আচ্ছা, মা মনসা, শীতলা, কালী। আচ্ছা, বলছি এমনি 3টি দেবীরই কি আলাদা আলাদাভাবে হয় পুজো? আচ্ছা আচ্ছা, বৈশাখ মাসের শেষ শনিবারে। আচ্ছা, এই আচ্ছা, কার্তিক মাস। আচ্ছা,
বলছি এখানে আমি দুটো ঘর দেখতে পেলাম, একটা হচ্ছে মা মনসা ঘর আর একটা হচ্ছে মা কি, শীতলা। আচ্ছা তা এমনি তাহলে মা কালীর ঘরটা কি ওইটা তো? এই তো মায়ের ঘরের ভিতরে আছে, আর এইটা মা দশহরা পুজো হয়। আচ্ছা এটা মনসা দশহরা পুজো। আচ্ছা এইটা তো শহর হয়। আচ্ছা বলছি মানে ভক্তদের উদ্দেশ্যে মানে আপনি কি বলতে চান, মানে ওনারা কোনো সমস্যা হলে কি করবে মানে ফার্স্টে? ফার্স্টে এই যে মা যখন আসবে মাকে দেখাবে, হ্যাঁ যে আপনার যা ইয়ে দরকার যা ছিল সমস্যা বলে, আছে। হ্যাঁ, বলে আচ্ছা। এই হচ্ছে, ওই হচ্ছে বলে বলে। হ্যাঁ, মা দি- সেইভাবে ওষুধ দেয়। আচ্ছা মা সেইভাবে ওষুধ দেয়। ওষুধ দেয়, আচ্ছা। আর বলছি আচ্ছা বলছি এই মন্দিরটা এমনি সন্ধ্যাবেলা কি খোলা থাকে? হ্যাঁ, সন্ধ্যাবেলায় মানে সন্ধ্যাবেলা কি পুজো হয় মায়ের? পুজো হয় কি সন্ধ্যা দেওয়া হয়, যদি মানুষরা আসে বাচ্চাদের নিয়ে ঝাড়ানো হয়। আচ্ছা 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 হয় মানে কাউকে এমনি ছাড়ানো হয়? হ্যাঁ, ঝাড়ানো প্রতিদিনই হয়। প্রতিদিন হয় হ্যাঁ, মানে সন্ধ্যাবেলা সেটা আসে। কখন হয়? ওরা ওই 6টার সময় আসে, সন্ধ্যা 6টার সময়। মানে সন্ধ্যে 6টা থেকে হয় ঝাড়ানো? মানে কি কি বিষয় ঝাড়ানো হয় কিছু করে? এবারে মার সাথে জল জ্বালা হলো, জল জ্বালা ছাড়ছে না, আচ্ছা কি বাচ্চারা কাঁদছে, সেই আচ্ছা। জন্য অনেক কিছু জন্য ঝাড়ানো হয়। আচ্ছা আচ্ছা মানে এই যে ধরুন আজকালকার দিনে অনেক কিছুই তো তো শোনা যায় যে এই ব্যক্তিকে বান মেনেছে, এই ব্যক্তিকে হ্যাঁ, কিছু হয়েছে, তা ওগুলো ভালো হয়। ওগুলো হয় তো সব ভালো হয়? হ্যাঁ, আচ্ছা ওগুলো ওই যেগুলো বান মেরেছে আর করেছে, হ্যাঁ। খাইয়েছে, হ্যাঁ ওগুলো অবশ্যই পূর্ণিমায় কাজগুলো করা হয়। আচ্ছা আমাবস্যায় পূর্ণিমাতে হয়? হ্যাঁ, আর মানে- কি ওনারা দেখিয়ে যায়, শনি মঙ্গলবার দেখিয়ে যায়। হ্যাঁ আচ্ছা আচ্ছা মা তখন বলে যে এই হয়েছে, তখন যেগুলো বান মারে সেদিন ওকে ধুনো আনতে বলে। হ্যাঁ। ধুনো 100 ধুনো, 3টে বেলপাতা, 3টে জবা ফুল, একটা মা দিবি। আচ্ছা আচ্ছা বলছি যে ধরুন মানে কারোর হয়তো খুব বিপদ মানে এমার্জেন্সি, তাহলে সেক্ষেত্রে যদি আপনার কাছে আসে তাহলে সেক্ষেত্রে কি সঙ্গে সঙ্গে কি এসবের কাজ হয়? হয় নিশ্চয়ই, অনেকে আচ্ছা। আসে। হ্যাঁ 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 আচ্ছা। আর এমনি কোনো সে মানে কাউকে ধরুন একটু ফুটে ধরলো বা সেটা কিছু হয়? ওগুলো ছাড়ানো যায়। আচ্ছা ওগুলো মানে সমস্ত রকমের যাবতীয় যা হয় সব আপনি করেন তাই তো? এখানে এখানে এসে মানে মায়ের যে এত সুন্দর যে রূপটা না পুরো মনটা ভরে গেল। হ্যাঁ। আশা করি যে ভক্তরা আসবেন এই স্থানে আসলে ওনাদের ভালো। আচ্ছা বলছি এই সকালবেলাটা কোন টাইমে আসলে ভালো হয়, মানে 12টা না 1টা? ওই মায়ের ওই একটা সময় ছিল। একটা সময় আসলে ভালো হয় তাই তো? আচ্ছা আচ্ছা আর ঠিক। কি দেরি হয়ে গেছে আমার তো হ্যাঁ। মানে বাড়িতে। আচ্ছা এবার হ্যাঁ, শুনলে উনি কি কাজ করেন, উনি কিন্তু নিজের মুখেই সমস্তটা বললেন। এরপরে তোমাদেরকে শোনাচ্ছি ভক্তরা কি বললেন, শোনো। মা খুবই জীবন্ত না আপনারা? হুম। বলছি আপনি এখানে মায়ের কাছে আসেন তো হ্যাঁ, অনেক দিন থেকেই? অনেক দিন ধরে। আচ্ছা এখানে মা সত্যিই আসেন না? হ্যাঁ, মা আসে। মা খুবই জাগ্রত না? জাগ্রত মানে সবকিছু মন প্রাণ দিয়ে ডাকে, দেখতে শুধু পাবে। হ্যাঁ মানে মায়ের আমার জামাই অ্যাক্সিডেন্ট হয়েছিল। আচ্ছা আপনার, এই মা এখানে ভালো আছে এখন। আচ্ছা আপনার জামাই অ্যাক্সিডেন্ট হয়েছিল, তারপরে মানে এই মায়ের কাছে আসার পরেই এখান দিয়ে আসেনি, আমি এখান দিয়ে মা ঝাড়া পূজা তোদের কথাও তোমরা শুনলে। এরপরে মা পুজোয় বসবেন এবং ওনার ভরও হবে। তো দেখো ভিডিওর বাকি অংশটি। লক্ষ্মী মা ফল কাটছেন কারণ মা মনসার পুজো হবে। তো ওনার ফল কাটা শেষ হলেই মা মনসার পুজো শুরু হবে এবং ওনার কিন্তু ভর হয়, কিন্তু এই ভর কিন্তু অন্য রকম। তোমরা দেখলে হয়তো সেরকমভাবে বুঝতে পারবে না যে ওনার ভর হয়েছে, কারণ আমি যেসব মন্দিরে গেছি বা তোমরা দেখেছো যে ভর কীরকম হয়, কিন্তু এই স্থানে এই মন্দিরে ভরটি কিন্তু একদমই আলাদা। বন্ধুরা এখানে আমি একটা জিনিস দেখে অবাক হলাম, এখানে ধুনো দেওয়া হয়েছে। এবার তোমরা হয়তো ভাবছো যে এতে অবাক হওয়ার কী আছে, কারণ মা মনসা নাকি ধুনোর গন্ধ সহ্য করতে পারে না। আমি বিভিন্ন জায়গায় শুনেছি, তো সেই হিসেবেই আমি তোমাদেরকে বললাম। এবার তোমাদের যদি এই ব্যাপারটা জানা থাকে আমাকে কিন্তু কমেন্ট বক্সে তোমরা জানাতে পারো। তো যাই হোক, তো এবার উনি পুজো বসছেন মা, এবং মা কী কাজ করেন, কখন মন্দির খোলে, সমস্তটা ইনফরমেশান তোমরা জানতে পেরেছো মায়ের মুখ থেকে। এবং কিভাবে আসবে সেটা কিন্তু আমি তোমাদের ভিডিওটির প্রথমেই কিন্তু তোমাদেরকে আমি বলে দিয়েছি, এবং ফোন নাম্বারটিও কিন্তু আমি ডেসক্রিপশানে দিয়ে দেবো, এবং ঠিকানাটাও কিন্তু আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো তোমরা দয়া করে ভিডিওটি প্রথম থেকে শেষ অবধি দেখে
ডিসক্রিপশন বক্সটি ওপেন করে তোমরা ফোন নাম্বার বা ঠিকানা পেয়ে যাবে। এবার তোমরা হয়তো অনেকে আছো যে আমি তো বিভিন্ন মন্দিরে গেছি, সেরকম কাজ হয়নি। তো দেখো, সেটা সম্পূর্ণ নির্ভর করছে তোমার বিশ্বাস আর ভক্তির উপরে, এইটুকুই আমি বলবো। তো দেখো, এখানে কিন্তু মায়ের কিন্তু ভর শুরু হয়ে গেছে। তো দেখো, এটি কিন্তু এনার কিন্তু ভর হয়েছে। তো ভরের মধ্যে উনি ঠিক এই রকম করছেন, তোমরা ভালো করে দেখো, ওনার কিন্তু ভর হয়েছে। তো বিভিন্ন মানুষ এসছে, সেই ভরে ওনাকে অনেক কিছু জিজ্ঞাসাও করছেন। তোমাদেরকে বলে দিই, এই মা কিন্তু ঝাড়ফুঁকও করেন, মানে খুব জ্বর হয়েছে, সর্দি হয়েছে, বহু দিন ধরে ডাক্তার দেখাচ্ছি, ভালো হচ্ছে না, তো তোমরা চাইলে এই মায়ের কাছে এসে কিন্তু ছেড়ে নিতে পারো। সেটি আছে সন্ধ্যে 6টার সময়। তো দেখো, এখানে মা একটা ভক্তকে কিন্তু উনি কিন্তু ছেড়েও কিন্তু উনি দিচ্ছেন। এই ছিল আজকের ভিডিও। এই ভিডিওটি তোমাদের কেমন লেগেছে, তোমাদের ব্যক্তিগত মতামত কমেন্ট সেকশনে জানাও। আর তোমাদেরকে বলছি, বিশ্বাস করা না করা সমস্তটা তোমাদের নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। আমার কাজ তোমাদের সামনে নতুন নতুন কোনো সন্ধান থাকলে, কোনো মন্দিরের সন্ধান থাকলে বা কোনো সেবিকার মায়ের সন্ধান থাকলে তোমাদের সামনে সেটাকে তুলে ধরা আমি করলাম। বিশ্বাস করবে না, সেটা তোমাদের একমাত্র ব্যক্তিগত ব্যাপার। কিন্তু আমি বলবো, ভিডিওটি তোমরা এন্টারটেনমেন্ট হিসাবেই নাও। তোমার সঙ্গে দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। টাটা।